আমি নিজের কাজ ছাড়া আরেকটা যে জিনিসের উপর খুব বিশেষ করে ফোকাস করি সেটা হলো আমার খাওয়া দাওয়ার উপর। বিশ্বাস করো আমি খাবার খেতে না ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় প্রত্যেকটি বাঙালির কাছেই খাবার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর তার মধ্যে যেটা ম্যান্ডেটারি হচ্ছে সেটা হচ্ছে আলু। আর আলু ছাড়া আমি বাঁচতেই পারবো না। তাই ভাবলাম আলু দিয়েই আজকে একটা চিকেনের ঝোল বানানো যাক। আর আমি যে চিকেনের ঝোলটা বানাবো সেটা কিন্তু সত্যিই খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দেখো নিজের বানানো খাবার তো খেতে ভালো লাগবেই, আর সেই খাবারে যদি তুমি অন্যকে খাইয়ে প্রশংসা পাও না, তখন তার আনন্দটাই অন্যরকম হয়। চিকেনের এই ম্যারিনেশনটাকে আধা ঘন্টার মতো রেখে দিলে চিকেনটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো, আমি যেভাবে বানালাম আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের খেতে এটা দারুণ লাগবে। রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর সেই রান্না করে অন্যকে খাওয়াতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। নিজের কাজের বাইরের একটা ভালো লাগার জিনিস হলো আমার রান্না করা। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কিন্তু যার যেটা ভালো লাগার জিনিস সেটাতে একটু হলেও মনোনিবেশ করা দরকার। কারণ যেটা ভালো লাগার জিনিস সেটা যদি করে উঠতেই না পারি তাহলে জীবনটাই বৃথা, তাই নয় কি? যেমন রান্না করাটা আমার একটা ভালো লাগার জিনিস, তারপর যেমন গান করা বা গান শেখা এটাও আমার একটা খুব ভালোবাসার জিনিস। বিভিন্ন এরকম ছোট ছোট আরও অনেক কটা জিনিস আছে যেগুলো আমার করতে ভীষণ ভালো লাগে আমার কাজের বাইরে। তাই চেষ্টা করি সবসময় সেই জিনিসগুলোতে অল্প হলেও একটু করে টাইম দেওয়া, কারণ এতে আমার মন খুব ভালো থাকে। আশা করি তোমাদেরও মন ভালো থাকবে তোমাদের ভালো লাগার জায়গাগুলো তোমরা যদি খুঁজে পাও। আর নতুন বছর আসতে না আসতেই কিছু রেজলিউশনস আমি নিয়েছি, আর সেগুলোর মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি করা স্টার্টও করে দিয়েছি। তোমরাও খুঁজে নাও তোমাদের ভালোবাসার জিনিসটা কোনটা, তোমাদের প্যাশন, কি করতে তোমাদের ভালো লাগে, কি করলে তোমাদের মন ভালো হয়। ভালো লাগার জিনিসগুলো একটু একটু করে করলে দেখবে রাত্রে ঘুম খুব ভালো আসে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।